রাখি স্পেশাল গাঙ্গুলি কাকুর স্টাইলে ইলিশ ভাপা রান্না করছি। চলো দেরি না করে শুরু করি। ইলিশ মাছটা ভালো করে কুটে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে এবার একটা প্লেটে রেখে দেওয়ার পালা। আর এই রেসিপিটা কিন্তু একটু হলেও ইউনিক আছে, আর অন্যরকম তো বটেই। আর কাকুর প্রত্যেকটা রান্না আমার ভীষণ ভালো লাগে। এইটা ভাবলাম রাখি স্পেশাল একটা দাদার জন্য রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো, নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে হালকা হাতে কিন্তু দুপিঠে মাখিয়ে নেব। আর ইলিশ মাছটাও কিন্তু ভীষণ রকম ফ্রেশ ছিল। তো চলো, আমার দুপিঠে মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে একটা বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ওর মধ্যে কাঁচা লঙ্কা, নুন আর দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের আদা 3 টুকরো করে। এবার এটাই কিন্তু পেস্ট করব। অনেকে সর্ষের মধ্যে পেঁয়াজ আদা দাও না, কিন্তু এটাই ছিল কাকুর ইউনিক একটা রেসিপি। এটাই আমি ট্রাই করছি আজকে। দেখো, পেস্টটা কিন্তু ঘন ঘন হয়েছে একটু, তাই একটু জল দিয়ে নিলাম, নিয়ে ভালো করে লিকুইড মতো করে নিলাম। এবার এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া। সর্ষের খোসা অনেক সময় খেলে অ্যাসিড হয়ে যায় বা পেট ব্যথা করে, তাই কিন্তু এই সর্ষেটা ছেঁকে খোসাটা ফেলে শুধু জলটাই ব্যবহার করতে পারো। এটা খুব কিন্তু টেস্টি হয় রান্নাটা। এবার কড়াইটা গরম হতে দিলাম সর্ষের তেল দিয়ে। আর ছোট ছোট দেখে বেগুন আমি কয়েকটা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রাখলাম। কড়াইটা গরম হতেই বেগুনগুলো এবার ছেড়ে দেব। আর কিন্তু এই বেগুন ভাজতে বসিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে, চলে কিন্তু গেলে হবে না। আর আমি নাড়াচাড়া করতে করতে দেখো এই নরম হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, নিয়ে এবার নাড়াচাড়া করতে করতে যখন একটু সুন্দর সেন্ট বেরোবে, এই যে সর্ষে আর পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। এবার দেখো ফুটে উঠেছে। এবার কিন্তু ওর মধ্যে মাছগুলো দেওয়ার পালা, তবে ঝোলটা একটু ঘন হয়ে আসলে তবেই দেবে। এই সময় কিন্তু নুন হলুদও দিয়ে নিতে পারো। এবার দেখো মাছগুলো দিয়ে আমি একটুখানি খুন্তি দিয়ে অ্যাটাচ করে দিলাম সবগুলোকে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। রাখার পরে যখন ওপর দিয়ে একটু তেল ভেসে উঠবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যদি পাতলা ঝোল খেতে চাও একটু বেশি দিও, আর যদি ঘন খেতে চাও একটু কম দিও। আর এদিকে দেখো বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার ফলে ওপর দিয়ে ঝোলের উপর দিয়ে একটু তেল তেল ভেসে উঠেছে। এবার বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আর এবার একটু টেস্ট করে নেব নুনটা ঠিক আছে কিনা। আর একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছ মানেই তো কাঁচা সর্ষের তেল। আর এদিকে দেখো রেসিপিটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরাও রান্না করে জানিও। আর আমি তো খেয়ে দেখলাম, দারুণ টেস্টি হয়েছে গো। চলো আজকের মতো টাটা।